কবরে আজকে আমরা আলোচনা করব কবরে যেই তিনটা প্রশ্ন করা হবে, সওয়াল জবাব তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে তিনটার প্রতি আমল করতে পারছে। এই বান্দা বান্দিগুলি তিনটার উত্তর দিতে পারবে, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে এবং তাদের প্রথম ঘাঁটি শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরের ঘাঁটিগুলো সহজ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা যেই বান্দা বান্দিগুলি কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের যে ঘাটগুলি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার ঘাটিগুলি সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যে তিনটা প্রশ্নের কথা বোঝানো হয়েছে, সওয়াল জবাব, এই তিনটার উপর আমল করতে হবে। তো মূল বিষয় হচ্ছে আপনাকে আমাকে উভয়কে যথাযথভাবে দুনিয়াতে, পৃথিবীতে যতদিন ভরা আছেন, দুনিয়াতে যতদিন আপনি আমি আছি, আমল করতে হবে তিনটার উপর। যদি আমল করতে পারেন তাহলে আপনার ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। আপনার প্রথম ঘাঁটি শেষ হয়ে যাবে, পরের ঘাঁটি যেগুলা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়ে আপনাকে জান্নাতবাসী করবেন। তো অনেকে বলে, আমাদের পৃথিবীর জমিনে বাংলাদেশে দেখা যায়, অনেকে বলে যে কবরের এগুলা প্রশ্নের উত্তর দেওয়া তো এটা ব্যাপারই লয়। কালেমায়ে শাহাদাত এটা মৃত্যুর আগে পড়া, এটা ব্যাপারই লয়। এরকম বলে কি বলে না? আরে ভাই শোনেন, দুনিয়ার জমিনে এই যে কথাটা বললেন, এটা ব্যাপার, এটা সিম্পল, এটা কি তাই এইরকম মনে করলেন, কিন্তু আমল করলেন না। আপনার শোনেন, আপনি শুনে রাখেন, আপনি এই যে বললেন সিম্পল ব্যাপার, আপনি মৃত্যুর আগে আপনি নিজেকে সামলাবেন না কালেমা পড়বেন? কথা কন। আর যে ব্যক্তি আমল করে গেছে ওই ব্যক্তি শুধু নিজেকে সামলানো তো দূর থাক, সে কালেমা নিয়ে ব্যস্ত, পড়তে পারবে। এই জন্য প্রিয় ভাইরা, আপনি আমি যে এইরকম বলতেছি যে এটা ব্যাপার, সিম্পল ব্যাপার, আপনি ভুলের মধ্যে আছেন। কবরে তিনটা প্রশ্ন ধরা হবে, এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যাপার, আপনি ভুলের মধ্যে আছেন। আপনি কি ভুলের মধ্যে আছেন? এই জন্য আপনাকে আমি যেইভাবে বলবো সেইভাবে যদি আমল করতে পারেন, অবশ্যই আপনি কালেমা পড়ে আপনি দুনিয়া থেকে মৃত্যুর পূর্বে কালেমা পড়ে বিদায় নিতে পারবেন। মৃত্যুর সময় কালেমা পড়ে বিদায় নিতে পারবেন। এবং কবরের যে তিনটা প্রশ্ন ধরা হবে, এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন যদি আমল করতে পারেন। দেখা যায় অনেকেই বলে সিম্পল ব্যাপার, আসলে তা নয় ভাই, আসলে তা নয়। এটা তাদের জন্য সিম্পল যারা আমল করে। কথা কন, আমল করে যারা, তাদের জন্য। আমি মনে করতেছি কি ব্যাপার, এটা তো সামান্য, এটা কি তাই, মানে রব্বুকা, তোমার রবকে আল্লাহ। এখানে দুনিয়ার জমিনে সব বলতে পারবেন, কিন্তু ওই সময় কবরে যখন যাবেন, ওই সময় যদি না কন, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। ফেরেশতারা ডান্ডালে পড়ে থাকবে যদি এই তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন। তো ভাই, মান রব্বুকা, আপনার আমার রবকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার আমার রবকে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এখানে স্বীকৃতি দিচ্ছি, আমরা এখানে বলতেছি আমার রব আল্লাহ, আপনার আমার রব আল্লাহ, কিন্তু ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম পালন করতে হবে সেইটা আমরা করি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুমগুলি আছে সেগুলো আমরা কি পালন করি? আজ তো দেখা যায় নাই। গাফেল কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম থেকে গাফেল কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করো, ইবাদত বন্দেগী করো, এবং যেইটা বলেছেন সেইটা অনুসারে চলো, শিরক করো না, এবং হক পথে চলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলি মানো। যদি মানতে পারো, হুকুমের ভিতরে যেগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হারাম খেও না, হালাল খাও, আরো বিভিন্ন রয়েছে, এগুলো যদি মানতে পারো, আমল করতে পারো, সেই ক্ষেত্রে আপনার যখন এই প্রশ্নটা ধরবে যে তোমার রবকে, তখন তুমি উত্তর দিতে পারবে আমার রব আল্লাহ। যদি আমল করতে পারো, দুনিয়াতে আমল করতে করতে যদি মৃত্যুবরণ করো, সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন আমার রব আল্লাহ। আমার নবীকা, তোমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ব্যাপার, এটা সিম্পল ব্যাপার, এটা বলে দেওয়া সহজ। এটা মুখের কথা সবাই দুনিয়ার জমিনে বলে ফেলে, কিন্তু ওই সময় বলতে পারে না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী এবং সুন্নত এবং আদর্শ তরিকা অনুযায়ী যারা চলে, এরাই বলতে পারবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সহজ নয়, খবরে যে বলবেন এত সহজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মুখে দাড়ি ছিল। আপনার আমার কয়জনের মধ্যে মুখে দাড়ি আছে দেখেন তো? এখানে কয়জন দাড়ি নাই কেন? হ্যাঁ, দুনিয়াতে ভাই শোনেন, দুনিয়াতে বলা সহজ, ওই সময় যে কঠিন হয়ে যাবে, কঠিন তাদের জন্যই কঠিন হবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ তরিকা অনুযায়ী চলে নাই, তাদের জন্য কঠিন হয়ে যাবে। আর যারা চলেছে এগুলোর প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলেছে এবং জিন্দেগি চালাইছে, এরাই উত্তর দিতে পারবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তোমার দিন কি? ইসলাম। এটা বলে সহজ, ইসলাম এটা কি? অনেকে বলে না, বলে কি বলে না, বলে কি বলে না? এটা বলে সহজ, মুখের কথা সবাই বলে, এটা বলে সহজ। হ্যাঁ মিয়া, এটা বলে সহজ। ওই সময় যে ধরা পড়ে যাবেন, ওই সময় গিয়ে ধরা পড়ে যাবেন। দুনিয়াতে যে আপনি যে তাকব্বরি দেখাচ্ছেন, এসে এগুলা প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারই নয় মিয়া, এগুলোর উপরে আমল করতে হবে। আমল না করলে উত্তর দেওয়া সহজ নয়, চারটিখানি ব্যাপার নয়। বুঝতেছেন? বুঝতেছেন? খেয়াল করেন। দিন কি? ইসলাম। এই ইসলামের পথে যারা থেকেছে, হক কথা বলেছে, সত্যের উপদেশ দিয়েছে, হকের উপদেশ দিয়েছে এবং দিন প্রতিষ্ঠিত করেছে। নামাজ যেরকম ফরজ, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাও ফরজ। আপনি মনে করতেছেন শুধু নামাজই ফরজ, এছাড়া মনে হয় ফরজ নাই। আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাও ফরজ, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাও ফরজ। আপনি মনে করতেছেন খালি নামাজই ফরজ নাকি? মিয়া ফাজলামি করো। আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাও ফরজ। এবার এক নাম্বার কি? রব আল্লাহ, সে রবের হুকুম মানতে হবে। দুই নম্বর কি? নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং আদর্শ যে জিন্দেগি চালাইতে হবে এবং আমলে নিতে হবে, এরপরে উত্তর দিতে পারবেন। তৃতীয় নাম্বার কি? ইসলাম। ইসলামের হকের কথা বলতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, বিপক্ষে নয়। ঠিক কিনা কথা?
হক পথে থাকা লাগবে, হক কথা বলা লাগবে, ঠিক কিনা? হক কথা বলা লাগবে, হকের উপর থাকতে হবে, হকের উপরই থাকতে হবে আপনাকে। আপনি যদি ইসলামের বিরুদ্ধে যান, আপনি মনে করেন যদি খালি মনে করেন যে নামাজই ফরজ, এছাড়া আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এটা ফরজ নয়, আপনি ভুলের মধ্যে আছেন। আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাও ফরজ। আল্লাহর কোরআন অনুযায়ী এই দেশ চলবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এই পৃথিবী কার বলেন? আল্লাহর। এই পৃথিবীর জমিন যদি আল্লাহর হয়, তাই এই কোরআনও যদি আল্লাহর হয়, তাহলে আপনি আমি তাকব্বুরি দেখাই কেন যে এই পৃথিবী চলবে আমাদের হাসিনা চালাবে? কেন এই পৃথিবী চলবে আমাদের অমুক নেতা তমুক নেতা চালাবে? কেন? এই পৃথিবী চলবে কোরআন দিয়ে। এই জমিন এই পৃথিবী চলবে আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, আপনারা চান কি চান না? তাহলে বোঝেন প্রিয় ভাইরা, এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া এত সহজ নয়, আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই তিনটার উপর আমল করার তৌফিক দান করুক।